নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি রুটি। আটা না, ময়দা না, সুজি না, সাবুও না, কি দিয়ে হয়েছে আজকে রুটি। সাদা ধবধবে একদম নরম তুলতুলে রুটি তোমাদের শেখাবো। হ্যাঁ, অবাক হয়ে যাবে, আর বাড়ির সবাইও অবাক হয়ে যাবে। আজকে রুটি যতটা হেলদি সেরকমও টেস্টিও। চলো, সেই রুটির জন্যে আমি কি নিয়েছি। আমি নিয়েছি দেখো ভাত। সেই ভাত, রোজকার ভাত, যেটা অল্প করে একটু বেশি হয়ে যায়, সেই অল্প পরিমাণ অল্পটুকু ভাত দিয়ে আজকে আমি রুটি বানাবো। কি করে বানিয়েছি সেটা তোমাদের ধীরে সুস্থে দেখাচ্ছি। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো। ভালো করে ভাতটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। ছোট যে বাটি মিক্সি, সেই বাটির মধ্যে আমি সব ভাতটা নিয়ে নিয়েছি। ভাত দিয়ে এত সুন্দর রুটি হয়, না করলে জানতে পারবে না। একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর ওই 1/2 ইঞ্চি মতন আদা টুকরো নিয়েছি, আর সামান্য একটু জল নিয়েছি, ওই 2 চামচ মতন। ঠিক আছে, তাহলে পেস্টটা করতে সুবিধা হবে, সেই জন্যে। চলো, আমরা ঢাকনা দিয়ে ভালো করে পেস্টটা করে নিয়েছি। দেখতে পাচ্ছ পেস্টটা রেডি হয়ে গেছে। এরপরে আমরা পুরো মিশ্রণটা বের করে নেবো একটা বাটিতে। অবশ্যই যে কোনো জিনিস আমি সবসময় বলি, যদি ঠিকঠাক না হয় আমি কিন্তু সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করি না। সেই জন্যে একদম নির্দ্বিধায় ট্রাই করে দেখতে পারো। যে রেসিপিটা ভিডিও করি যদি ঠিক না হয় তাহলে তোমাদের সাথে একদমই, কারণ আমারও একটা দায়িত্ব থাকে যে বন্ধুদের সাথে ঠিকঠাক করে রেসিপিগুলো শেয়ার করার জন্য। বন্ধুরা যদি ঠিক করে না সেটা করে উঠতে পারে তখন খুব খারাপ লাগবে। এখানে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি এই 1/2 বাটি মতন চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে ভালো করে সুন্দর করে এবারে আস্তে আস্তে ধীরে সুস্থে মেখে নেব। এখানে আটা দিয়েও করা যায় এর মধ্যে, কিন্তু চালের গুঁড়ো দিয়ে টেস্টটা একরকম হবে, আটা দিয়ে টেস্টটা আর এক রকম হবে। হ্যাঁ, আর আটা বা চালের গুঁড়ো যেটাই দাও না কেন সেটা একটু পরিমাণ বুঝে দেখতে হবে আর দিতে হবে। মানে যদি লাগে তোমাদের আর একটু দিতে হবে, আর যদি না লাগে তাহলে না দিলেও হবে। আর যদি শক্ত হয়ে যায় সেটা, তাহলে অল্প করে একটু জল দিয়ে একটু নরম করে নেবে, তাহলেই হবে। দেখো, আস্তে আস্তে ভালো করে আটা দিয়েও তোমরা কিন্তু করতে পারো, কোনো অসুবিধে নেই। আটা দিয়ে এতটা সাদা ধবধবে হবে না, সেই জন্যে চালের গুঁড়ো দিয়ে ও এরকম সাদা ধবধবে হবে, আর নরম হবে, খুব সুন্দর নরম হবে। আর এই কাঁচা লঙ্কা একটু আদা যে পেস্ট করা হয়েছে ওর সাথে, যার জন্যে টেস্টটা কিন্তু দারুণ একটা টেস্ট আসবে। মানে যে কোনো চাটনি বা সস দিয়েই কিন্তু এই রুটিটা খেয়ে নিতে পারবে। আর সত্যি খুব নরম হবে, খুব মানে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও তোমরা দেখতে পারবে বেশ নরম তুলতুলে রয়েছে। তাহলে ভাত তো অল্প স্বল্প বেশি হয়েই যায় সবার বাড়িতে, তাই না? সেই ভাতটা আমরা বেশিরভাগই ওই পরের দিন ভাতের ওপরে দিয়ে দিই, এইভাবেই খাই, বা মাইক্রোওভেনে গরম করে একজনে খেয়ে নেয়। একদম কম পরিমাণ যে ভাতটা বেশি হয় সেই ভাতটা দিয়ে কিন্তু রাতের রুটিটা তোমরা করে নিতে পারো। দেখো, ভালো করে কিন্তু আমার মাখা হয়ে গেছে। এবারে একটু চাপা দিয়ে সামান্য চালের গুঁড়োটা তো একটু টানে, তাই একটু একটু নরম নরম রেখে আমরা রেখে দিয়েছি। আর আটাতেও কিন্তু তোমাদের বলেছি, আটাতেও কিন্তু মাখা যায়। এটা দেখো, আটা নিয়েছি, আটার মধ্যে আর একদিন করেছিলাম আটা দিয়েও, কিন্তু আর একদিন করেছিলাম, সেই দিনকেও মানে দারুণ টেস্টি হয়েছিল। এই টেস্টটা আলাদা আর ওই টেস্টটা আলাদা, সেই জন্যে সেই ভিডিওটাও অল্প করে তুলে রেখেছি তোমাদের দেখানোর জন্যে। এই জন্যে একটু সেই ভিডিওটা
হালকা করে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এইভাবে আটার ওপরে ভাতের এটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। দুটোর টেস্ট কিন্তু আলাদা আলাদা রকম খেতে হবে, কিন্তু ওই নরম হবে, একদম নরম তুলতুলে হবে, সেই নিয়ে কোনো চিন্তা নেই। সেই জন্যে এইভাবেও তোমরা রুটিটা আটা দিয়েও করতে পারো, কিন্তু চালের গুঁড়ো দিয়ে করে দেখবে। আর এখন তো ঠান্ডা পড়ছে, সেই সময়ভাবে ভাতের সাথে চালের গুঁড়ো দিয়ে আর রুটিটা করে আর কষা কষা আলুর দম বা ফুলকপি আলুর তরকারি বা মাংসর সাথে কিন্তু ট্রাই করবে। মাংসর সাথে ট্রাই করলে দারুণ মানে দারুণ জমে যাবে। একবার ট্রাই করো, তারপরে কমেন্ট করে জানিও। দেখো ওই 5 থেকে 6 মিনিট একটু স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম, তারপরে একটু এই হাতে তেল মেখে ডোটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখলাম ঠিকই আছে, বেশি শুকিয়ে যায়নি, বেশ নরম নরম মেখেছিলাম, তখন দেখছিলেই হাতে লেগেছিল। এখন দেখলাম চালের গুঁড়ো তো জানোই একটু শক্ত হয়ে যায়, জল টেনে নেয়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু একটু নরম নরম মেখে রাখলেই কিন্তু অসুবিধা হবে না। দেখো সুন্দর করে আমি লেচি করে নিয়েছি, লেচি করে ভালো করে গোল করে পাকিয়ে নেব, পাকিয়ে একটা জায়গায় রেখে দেবো। তারপরে সুন্দর করে বেলে কিন্তু যেভাবে রুটি করে সেইভাবে করব। রেসিপিগুলো কেমন লাগে পুরনো বন্ধুরা তারা তো কমেন্ট করে প্রতিদিনই জানাও। আর নতুন বন্ধুরা অবশ্যই, যদি নতুন বন্ধু হয়ে থাকো, প্রথমবার দেখে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে যে নতুন ধরনের নতুন পুরনো নানা রকম রেসিপি ভিডিও আমি দিয়ে থাকি, ভালো লাগবে দেখলে। আর একটা জিনিস ওই যে বারবার বললাম যে কখনোই ওই যে জিনিসটা ঠিকঠাক হয় না সেই জিনিসটা কিন্তু আমি শেয়ার করি না, সেই জন্যে কোনো চিন্তা নেই। অবশ্যই ট্রাই করো আর ভরসা রাখতে পারো। আটার লেচি করে কিভাবে হয়েছিল সেটা অল্প একটু ক্লিপ নিয়ে তোমাদের দেখিয়ে দিলাম, বেশিটা দেখাইনি, কারণ আজকে যেহেতু চালের গুঁড়ো দিয়ে এই রুটিটা দেখাবো, সেই জন্য ওই ক্লিপটা অল্পটুকুই রেখে দিয়েছি। আর এখানে আমি তেল দিয়ে বেলেছি, তোমরা আটা দিয়ে বেলতে পারো। আটা দিয়ে বেললে কিন্তু খুব সুন্দর করে বেলা হবে আর অসুবিধা হবে না। তেল দিয়ে বেললে একটু অসুবিধে হতে পারে, ঠিক আছে? সেই জন্যে আটা দিয়ে ট্রাই করতে পারো। সব রুটিগুলো একবারেও বেলে নিতে পারো, আর একটা একটা বেলে করে নিয়ে আর একটা করতে পারো। আমি ওইদিকে চাটু বসিয়ে দিয়েছি, বসিয়ে এইদিকে একটা বেলে নিয়ে আর একটা আবার করছিলাম, সেটাও একটু অল্প করে ছোট্ট করে তোমাদের দেখিয়ে দিলাম। বারে বারে বেলে দেখানোর কিছু নেই, তবুও একটা থেকে দুটো তো দেখাতেই পারি না, তোমরা জিনিসটা শিখছো, সেই জন্যে দুটো বেলে তোমাদের দেখিয়ে দিলাম। চলো, ওইদিকে চাটু গরম হয়ে গেছে, সেখানে আমরা রুটিটাকে দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে যে কোনো একটা পরিষ্কার কাপড় দিয়ে চেপে চেপে রুটিটা কিন্তু করে নেব। এটা আগুনের শিখতে হবে না, চিপে চিপে করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর কেমন লাগলো ভিডিওটা বা রেসিপিটা, কোনো দিন করেছো কি বলো। আমাদের তো বাড়িতে সত্যিকারে ভাত এইভাবে বেশি হয়, তাই না? তাহলে ভাত দিয়ে কিন্তু আমরা অনেক কিছুই করতে পারি। সেই সব আরও ভিডিও তোমাদের সাথে যদি ভালোবাসা পাই, আরও ভিডিও তোমাদের সাথে ভাত দিয়ে তোমরা কি করতে পারো সেই সব ভিডিও আরও নিয়ে আসবো। এর আগেও ভাত দিয়ে রেসিপি, স্ন্যাক্সের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, আজকে রুটির রেসিপি শেয়ার করলাম। যদি ভালোবাসা পাই
বললাম তো ভাত দিয়ে আরও রেসিপি কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখো সুন্দর করে চেপে চেপে একটু মিডিয়াম ফ্লেম রেখে রুটিটা করবে। আর সত্যি বলছি একদম মানে যারা প্রথমবার করবে তাদের বলছি একদম গ্যারেন্টি দিয়ে, আমি পেরেছি মানে তোমরা পারবে, সেই নিয়ে কোনো সমস্যা নেই। আমি সবসময় বলি আমি যে জিনিসটা পারি সেই জিনিসটা আমার মনে হয় আমার বন্ধুরা পারবে, সেই জন্যে ঠিকঠাক না হলে সেই রেসিপিটা একদমই দিই না। চলো সুন্দর করে এপিট ওপিট করে শিখে নিলাম। চলো সব রুটিগুলো তো তোমাদের দেখাবো না, দুটো রুটি তোমাদের বেলে আর দুটো রুটি করে দেখাচ্ছি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। দেখো একটা তুলে নিয়েছি, একটু রং ধরলে তুলে নেবে, তখনই বুঝতে পারবে যে রুটিটা হয়ে গেছে। হ্যাঁ, রুটিটা কিভাবে হয়েছে সেইটুকুনি বোঝার জন্যে একটু হালকা লালচে রং ধরবে, সেইভাবে দেখে কিন্তু তোমরা রুটিগুলো তুলে নেবে। আর মিডিয়াম ফ্লেমে করবে, ওই না হলে তো ভেতরের দিকে কাঁচা থেকে যাবে, তাই না? যে কোনো জিনিসই করতে গেলে একটু মিডিয়াম ফ্লেমে রাখতে হয়, ওপর থেকে ভেতর থেকে, যাতে জিনিসটা খুব ভালোভাবে হয়ে যায়। তাই জন্যেই বললাম। দেখো রুটিগুলো দেখেছো তো একদম সাদা ধবধবে কিন্তু হচ্ছে। দেখো আমার রুটিগুলো হয়ে গেছে, একদম দেখতে পাচ্ছ সাদা ধবধবে হয়েছে। আর এই দেখো একদম নরম, দেখেছো একদম এক হাতের মুঠোয় কিন্তু নেওয়া যাচ্ছে। আর তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি, একদম যে কোনো বাচ্চা কিন্তু 2 আঙুল দিয়ে ছিঁড়ে কিন্তু খেতে পারবে, এতটাই নরম হয়েছে। তোমাদের সেই জন্য একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বাই বাই।